আগের ক্লাসে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়, শেপ কিভাবে ইনসার্ট করতে হয়, এছাড়াও আইকন এবং 3D মডেল কিভাবে ইনসার্ট করতে হয় সেগুলি আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেশনের মধ্যে স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট এগুলি কিভাবে অ্যাড করতে হয় দেখব। তো প্রথমে আমরা আগের যেখানে ক্লাস শেষ করেছিলাম সেই ক্লাসটিকে অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডটিকে এখানে ওপেন করে নিয়েছি এবং আমি এখানে কন্ট্রোল-A প্রেস করে সবকটিকে সিলেক্ট করে এখানে আমি ডিলিট করে দিলাম এবং প্রথমেই দেখুন এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে এই যে ইলাস্ট্রেশনের আন্ডারে স্মার্ট আর্ট আছে সেটিকে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা প্রথমে সেটি দেখে নেব। দেখুন এখানে স্মার্ট আর্টে ক্লিক করার সাথে সাথে একটি আমার উইন্ডো ওপেন হয়ে গেছে। দেখুন এখানে লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, হেয়ারচি আছে, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার এবং নতুন দেখুন এখানে office.com এই সমস্ত যে স্মার্ট আর্ট গুলি আছে সেগুলি আমরা এখানে ব্যবহার করতে পারবো। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে স্মার্ট আর্ট ইউজ করতে পারেন। আমি এখানে দেখানোর জন্য এই যে হেয়ারচি আছে এই হেয়ারচিটিকে সিলেক্ট করছি এবং দেখুন এর যে আন্ডারে বিভিন্ন ধরনের টাইপ আছে এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্স আছে। আপনার যেটি পছন্দ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে তার উপর করতে পারেন। আমি এখান থেকে এইটিকে সিলেক্ট করলাম। দেখুন এবার সিলেক্ট করার পরে এখানে আমি ওকে করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার টেক্সট বলে অনেক কিছু বক্স এসে যাচ্ছে। এর উপরে ধরুন আমি যে কম্পিউটারের ক্লাসিফিকেশন আছে সেটিকে এখানে লিখে নিচ্ছি। দেখুন আমি এখানে লিখছি এবং এর আন্ডারে দেখুন সফটওয়্যার, হার্ডওয়্যার লিখে নিলাম এবং দেখুন ধরুন সফটওয়্যারের আন্ডারে দুটো ভাগ আছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটিও আমরা এখানে লিখে নিলাম। ধরুন এই যে হার্ডওয়্যারের আন্ডারে আমার আর কিছু দরকার নেই, তো এইটিকে ডিলিট করার জন্য জাস্ট এটিকে সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এবার ধরুন আপনার হার্ডওয়্যারের আন্ডারে আরও কিছু শেপ অ্যাড করা দরকার পড়ছে, তো তার জন্য দেখুন এখানে লেখা আছে অ্যাড শেপ। যদি আপনি বিলো করেন তাহলে হার্ডওয়্যারের আন্ডারে সেই শেপটি এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। এবার আপনি চাইছেন যে না কম্পিউটারের আন্ডারই এর ভাগটি হবে, তো আপনি এটিকে প্রমোট করে দিলে দেখুন এটি ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ কম্পিউটারের আন্ডারে এই ভাগটি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি প্রমোটও করতে পারেন অথবা ডিমোটও করতে পারেন। এবার ধরুন এই যে অ্যাপ্লিকেশন আছে এর আন্ডারে আমি আরেকটি শেপ অ্যাড করে নিচ্ছি। দেখুন এখানে অ্যাড শেপ আফটার করলে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের পাশে একটি নতুন শেপ অ্যাড হয়ে যাবে এবং যদি বিফোর করেন তাহলে অ্যাপ্লিকেশনের আগে হবে এবং যদি অ্যাবভ করেন তাহলে এই যে সফটওয়্যার আছে এর পাশে হয়ে যাবে এবং যদি বিলো করেন তাহলে এর আন্ডারে হয়ে যাবে। তো আমি এখানে একটি বিলো করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি বিলো করলাম, সঙ্গে সঙ্গে এর আন্ডারে চলে এসছে। এবার আমি এটিকে নাম দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে এখানে দেখুন আরেকটি আমি শেপ অ্যাড করছি। এটি করছি শেপ আফটার করছি। দেখুন এর পরে চলে এসেছে। এবার আমি এই শেপটিকে সিলেক্ট করে যদি এটিকে ডিমোট করি তাহলে দেখুন এর আন্ডারে নেমে যাচ্ছে। আবার যদি প্রমোট করি তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে সাথেই তার পাশে চলে যাচ্ছে। যদি আমি এটিকে মুভ বিফোর করি তাহলে দেখুন অ্যাপ্লিকেশনের আগে চলে গেল এবং সিস্টেমেরও আগে চলে গেল এবং যদি আফটার করতে থাকি তাহলে একটি একটি করে পরে পরে সরে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ডেটাকে বা আপনার শেপগুলিকে বিভিন্নভাবে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং আপনি যদি রাইট টু লেফট করে দেন তাহলে আপনার যে শেপটি করেছেন অর্থাৎ স্মার্ট আর্টটি পুরোপুরি উল্টে যাবে এবং আবার যদি রাইট টু লেফট করে দেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়াও আপনি এখানে দেখুন লেআউটসে গিয়ে বিভিন্ন ধরনের লেআউট করতে পারেন এবং দেখুন স্মার্ট আর্ট স্টাইলও আছে। এখান থেকেও কিন্তু আপনি আপনার স্টাইল চেঞ্জ করতে পারেন এবং চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। দেখুন বিভিন্ন কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি একটি কালার এখানে সিলেক্ট করে দিলাম এবং আপনি এই ফরম্যাটের আন্ডারে গিয়েও এই যে শেপগুলি আছে এক একটি শেপ সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার পছন্দ মতো যেমন খুশি এখানে শেপের ফিল দিতে পারেন, আউটলাইন দিতে পারেন এবং টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি শেপের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটিরও কালার চেঞ্জ করতে পারেন এবং দেখুন এখানে চেঞ্জ শেপ আছে। এই চেঞ্জ শেপের মাধ্যমে আপনি আপনার শেপের যে সাইজ আছে বা এই যে শেপটি আছে সেটিকে চেঞ্জ করতে পারেন এবং দেখুন এখানে লার্জার স্মলার আছে, এটির মাধ্যমে আপনি আপনার শেপটিকে বড় বা ছোট করতে পারেন। এছাড়াও আপনি মোর লেআউটসে গিয়ে আপনার যেখানে হেয়ারচি আছে সেটির ডিজাইনও চেঞ্জ করতে পারেন। এবার আমরা ইনসার্ট ট্যাবের যে পরবর্তী অপশানটি আছে
চার্ট, এই চার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখে নেব। দেখুন, আগের ভার্সানের থেকে বর্তমান ভার্সানের যে এমএস ওয়ার্ডগুলি আছে সেই সমস্ত এমএস ওয়ার্ডগুলিতে আপনি বিভিন্ন ধরনের চার্ট ইনসার্ট করতে পারবেন। দেখুন, এখানে চার্টের আন্ডারে দেখুন টেমপ্লেটস অ্যাড করতে পারবেন, এছাড়াও কলামস, লাইন্স, পাই, বার, এরিয়া, বিভিন্ন কিছু অপশান এখানে এসে গেছে। আপনি আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখানে কলাম সিলেক্ট করছি এবং দেখুন কলামসের আন্ডারেও বিভিন্ন ধরনের কলামের টাইপ আছে। ওপরে একটা একটা করে আপনি যদি সিলেক্ট করতে থাকেন তাহলে কিন্তু এই নিচে আপনার যে লেআউট ভিউটি হবে, অর্থাৎ আউটপুট কিভাবে আসবে সেটি কিন্তু এখানে শো করছে। তো যাই হোক, আমি এখানে পাই গ্রাফের ওপরে বা পাই চার্টের ওপরে আমি এখানে চার্ট ক্রিয়েট করে দেখাবো। প্রথমেই বলে দিই, আপনার যখনই এখান থেকে একটি ডেটা বা এখান থেকে চার্ট সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ডেটাটি সেটি কিন্তু আপনাকে এক্সেলে এখানে টাইপ করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে পাই সিলেক্ট করে নিলাম এবং ওপরেই যে অপশানটি আছে সেই ডিজাইনের ওপরেই আমি পাই গ্রাফে কাজ করব। তো আমি এখান থেকে এই যে পাই গ্রাফটি আছে এটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং দেখুন আমি এখানে ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে পাই গ্রাফ শো হচ্ছে এবং একটি ডেটা যেটি এক্সেলে টাইপ করতে হবে সেটিও শো হচ্ছে এবং এর যে হেডিং আছে সেলস, সেটি আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি মার্কস এবং দেখুন এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার প্রভৃতি অপশান আছে। আপনি আপনার পছন্দ মতো এখানে ডেটা ইনসার্ট করতে পারেন। তো আমি এখানে জাস্ট ABCD এইভাবে লিখতে থাকছি এবং আমি এখানে নতুন একটি ডেটাও অ্যাড করে দিলাম এবং এর ভ্যালুগুলো আমি চেঞ্জ করতে থাকছি। নিচে দেখুন সঙ্গে সঙ্গে সেই ভ্যালুগুলির ডেটা, সেই ভ্যালুগুলোর অ্যানালাইসিসের ওপরে আমার এখানে পাই গ্রাফটি ক্রিয়েট হচ্ছে এবং আমি এই যে এক্সেল ফাইলটি আছে এটিকে সেভ করার দরকার নেই, জাস্ট কেটে দিলেই এটি সেভ হয়ে যায়, অটো সেভ হয়ে যাবে। ধরুন আপনার প্রয়োজন হচ্ছে যে ওই ডেটাটিকে আমি আবার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এডিট ডেটা আছে এখানের আন্ডারে গিয়ে এডিট ডেটাতে ক্লিক করলে দেখুন আবার এই ডেটাটি ওপেন হয়ে গেছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ডেটাটিকে চেঞ্জ করে নিতে পারেন এবং আবারও সেভ করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে এইটিকে ক্লোজ করে দিলেই আবার সেই ডেটাটি সেভ হয়ে যায়। আপনি এখান থেকে চার্টের যে স্টাইল আছে সেটিকেও চেঞ্জ করতে পারেন এবং একই প্রসেসে আপনি এখান থেকে ফরম্যাটের মাধ্যমে আপনার শেপের যে কালার আছে সেটিকেও চেঞ্জ করতে পারেন, আউটলাইন আছে সেটিকেও চেঞ্জ করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে বিভিন্ন রকম চেঞ্জ করেই নিতে পারেন। আমি এখানে চার্ট ডিজাইন যে ট্যাবটি আছে তার উপরেই দেখাচ্ছি, কারণ এটি সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন এখানে একটি অপশান আছে সিলেক্ট ডেটা বলে, এটিতে যদি আপনি ক্লিক করেন এবং এটি আবার আপনি সর্টিং করতে পারবেন এবং দেখুন এখানে চেঞ্জ চার্ট টাইপ আছে, এটির মাধ্যমে আপনি কিন্তু পাই গ্রাফ থেকে বার গ্রাফও করে নিতে পারেন। আমি একটি করে দেখাচ্ছি এবং আপনি যদি এটিকে সিলেক্ট করে ওকে করেন তাহলে আপনার পাই গ্রাফটি চেঞ্জ হয়ে বার গ্রাফে হয়ে যাবে। যাই হোক, আমি আবার আগের অবস্থায় চলে আসছি। দেখুন আমি আবার পাই সিলেক্ট করে নিলাম। এবার দেখুন এই যে পাই গ্রাফটি আছে বা পাই চার্টটি আছে এটিতে দেখুন কুইক লেআউট হিসাবে অনেক কিছু ডেটা শো হচ্ছে। আপনি আপনার দরকার মতো এখান থেকে ডেটা শো করতে পারেন। এছাড়াও আপনি এই যে অ্যাড চার্ট এলিমেন্ট আছে, এই অ্যাড চার্ট এলিমেন্টে গিয়েও আপনি বিভিন্ন রকমের ডেটা বা বিভিন্ন রকমের অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করতে পারেন। তার আগে দেখুন এই যে কালার আছে, কালার থেকে গিয়ে আপনি এই পাই গ্রাফের কালারও চেঞ্জ করতে পারেন। এবার দেখুন এই যে অ্যাড চার্ট এলিমেন্ট আছে, এখানে দেখুন চার্ট টাইটেল অর্থাৎ এই যে মার্কস লেখাটি আছে এটিকে আপনি চাইলে নাও শো করাতে পারেন। তো দেখুন এখানে নান করে দিলে সেটি উঠে যাবে এবং যদি ওভারলে করেন তাহলে কিন্তু হালকা শো হবে এবং এই যে ডেটাগুলি আছে অর্থাৎ কে কত মার্কস পেয়েছে এই ডেটাগুলি কিন্তু এখানে শো হচ্ছে না। আপনি যদি চান যে এই ডেটাটি শো করবেন তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার যেটি সুন্দর মনে হবে বা প্রয়োজন মনে হবে সেটিকে এখান থেকে শো করাতে পারেন। এবং দেখুন এই যে লেজেন্ড আছে অর্থাৎ নিচে যে আমি লিখেছি ABCD, এগুলিকে লেজেন্ড বলে, এটিকে আপনি কোথায় শো করবেন সেটিও কিন্তু এখানে আপনি আপনার পছন্দ মতো জায়গায় সিলেক্ট করে নিতে পারেন। যাই হোক, আমি এখানে নিচেই করে রাখলাম। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে চার্ট ক্রিয়েট করতে পারেন। আমাদের পরবর্তী যে অপশানটি আছে স্ক্রিনশট কিভাবে এখানে অ্যাড করতে হয় সেটি দেখিয়ে দেব। তার আগে বলে দিই, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডে উইন্ডো ওপেন করে রাখেন সেটারও স্ক্রিনশট নিতে পারেন। যেহেতু আমার এখানে অন্য কোনো উইন্ডো ওপেন নেই
তাই আমি এখান থেকে ডেস্কটপে যে এই যে আইকনগুলি আছে এই আইকনেরই একটি স্ক্রিন ক্লিপিং নেব। দেখুন এখানে জাস্ট আমি মাউস পয়েন্টারটি ড্র্যাগ করে দিচ্ছি এবং জাস্ট ছেড়ে দিলেই এই যে স্ক্রিন ক্লিপিং করলেন সেটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এটি সাধারণত যখন কোনো কম্পিউটার রিলেটেড বই প্রিন্ট করার থাকে তখন কিন্তু বেশি করে কাজে লাগে। এবার আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে পরবর্তী যে অপশানটি আছে সেটি দেখে নেব, সেটি হলো মিডিয়া। এই মিডিয়ার আন্ডারে দেখুন অনলাইন ভিডিওস আছে। আগেই বলে দিই এই অপশানটি কিন্তু আগের ভার্সানে এমএস ওয়ার্ডে ছিল না। বর্তমানে যে সমস্ত এমএস ওয়ার্ডগুলি বেরিয়েছে তাতে কিন্তু এই অপশানটি অ্যাড করা হয়েছে। এবং দেখুন এই অনলাইন ভিডিওসে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি চাইলে ইউটিউব বা বিভিন্ন ধরনের যে অপশানগুলি আছে সেই সমস্ত অপশানের ভিডিওগুলি এখান থেকে অ্যাড করতে পারেন। আমি এখানে জাস্ট একটি ইউটিউবের যে লিঙ্ক আছে সেটিকে এখানে কপি করে এখানে এই যে দেখুন এন্টার দ্য অ্যাড্রেস ফর দ্য অনলাইন ভিডিওস এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এবং দেখুন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোড হওয়ার পরে যে ভিডিওটি আমি এখানে অ্যাড করেছি সেটি এখানে শো হচ্ছে। আপনি চাইলে এটিকে ইনসার্ট করতে পারেন। তো আমি এখানে ওই ভিডিওটি ইনসার্ট করে দিচ্ছি দেখুন, এবং সঙ্গে সঙ্গে ওই ভিডিওটি এখানে শো হচ্ছে। আপনি চাইলে এখান থেকে ওই ভিডিওটিকে প্লে করতে পারেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্য প্লে করছি এবং দেখুন এখানে প্লে করলেই ওই ভিডিওটি চলে যাবে। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম। এবার আমরা এর পরবর্তী যে অপশানটি আছে সেটি দেখে নেব, অর্থাৎ লিঙ্কসের আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে সেটি দেখব। তার আগে আমি এখানে র্যান্ডম টেক্সটটিকে ইনসার্ট করে নিচ্ছি। এবং দেখুন এই যে লিঙ্কস অপশানটি আছে এটি কিন্তু আগে হাইপার লিঙ্ক হিসাবেই ছিল। এই লিঙ্কে ক্লিক করলে আপনি যে কোনো ফাইলের সাথে এখানের যে কোনো ফাইল লিঙ্ক করতে পারেন। দেখুন তার আগে আমি এখানে এই যে ওয়ার্ডটি আছে এটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এর সাথে আমি একটি ফাইল লিঙ্ক করে দেখাবো। এটির জন্য Ctrl+K প্রেস করলে এই হাইপার লিঙ্ক ওপেন হয়ে যায়। অর্থাৎ আপনি এটিকে সিলেক্ট করে যদি লিঙ্কে ক্লিক করেন বা Ctrl+K প্রেস করেন একই কাজ হবে। তো আমি এখানে এটিকে সিলেক্ট করে নিয়েছি এবং দেখুন এই যে হাইপার লিঙ্ক করছি এবং আমার যেই ফাইলটির সাথে আমি লিঙ্ক করতে চাইছি অর্থাৎ সেটিকে সিলেক্ট করে দিলাম। এবং দেখুন এখানে ওই ফাইলটি হাইপার লিঙ্ক হয়ে গেছে এবং এই কালারও চেঞ্জ হয়ে গেছে, নিচে আন্ডারলাইনও শো হচ্ছে। তো এটিকে ওপেন করতে গেলে আপনি যদি এখানে কন্ট্রোল ক্লিক করেন তাহলেই কিন্তু ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে মাউসের সাহায্যে যদি আপনি লেফট ক্লিক প্রেস করেন তাহলে কিন্তু ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। এটি সাধারণত যখন আমরা ইন্টারনেট ইউজ করি তখনই এটি বেশি দেখতে পাই। এর পরবর্তী অপশানটি আমরা দেখে নেব। পরবর্তী অপশান হলো বুকমার্ক। বুকমার্ক সাধারণত ধরুন আপনার ডকুমেন্টে অনেক পেজ আছে এবং প্রত্যেকটা পেজের কিছু কিছু জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটিকে মার্ক করে রাখার জন্যই কিন্তু বুকমার্ক ইউজ করতে হয়। দেখুন আমি এই ডকুমেন্টের এই লাইনটিকে ধরুন বুকমার্ক করতে চাইছি। তো এই লাইনটিকে সিলেক্ট করে এই যে বুকমার্ক অপশানটি আছে এখানে ক্লিক করলাম এবং দেখুন এখানে বুকমার্ক নেম দিতে বলছে। তো নেম দেওয়ার সময় আপনি যা খুশি নাম টাইপ করতে পারেন, কিন্তু যখনই আপনি স্পেস দিয়ে আবার টাইপ করবেন তখন কিন্তু দেখুন এই অ্যাড বাটনটি এনেবল ফলস হয়ে গেছে। অর্থাৎ আপনি বুকমার্কের নেমের মধ্যে স্পেস ইউজ করতে পারবেন না, তার জন্য আপনাকে এখানে আন্ডারস্কোর ইউজ করতে হবে। তো যাই হোক আমি এখানে একটি নাম দিয়ে অ্যাড করে দিলাম। এবার আপনি আপনার ডকুমেন্টে যেখানেই থাকুন না কেন যদি আপনি বুকমার্কটি শো করেন তাহলে দেখুন যেটিকে আপনি বুকমার্ক করেছেন সেটি শো হচ্ছে। এবার আপনি বুকমার্কটিকে সিলেক্ট করে এখানে যে ডিলিট অপশানটি আছে সেটিকে ডিলিটও করে দিতে পারেন। এর পরবর্তী অপশান হলো ক্রস রেফারেন্স। এই ক্রস রেফারেন্স আমরা যখন রেফারেন্স ট্যাবের মধ্যে এই যে ক্রস রেফারেন্স অপশানটি আছে তখন দেখে নেব। এবার আমরা এর পরবর্তী যে অপশানটি আছে কিভাবে কমেন্ট অ্যাড করে সেটি আমরা দেখে নেব। কমেন্ট অ্যাড করার জন্য ধরুন এই ওয়ার্ডের উপর আমরা কমেন্ট ইউজ করতে চাইছি। তো এই ওয়ার্ডটিকে সিলেক্ট করে এখানে কমেন্টসে ক্লিক করলে দেখুন এখানে পাশে একটি কমেন্ট শো হচ্ছে এবং কতক্ষণ আগে আপনি ওপেন করেছেন সেটিও শো হচ্ছে। এবার ধরুন আপনি এই জায়গায় আপনার মন্তব্য লিখলেন এবং তার রিপ্লাই দেওয়ার জন্য আপনি এখানে রিপ্লাই দিতে পারেন। এবং পরবর্তী ক্ষেত্রে ধরুন এই যে কমেন্টগুলি ইউজ করেছেন এই ম্যাটারটি সলভ হয়ে গেছে, তো এখানে আপনি রিসলভ হিসেবেও আবার কমেন্ট করতে পারবেন। এবং ধরুন সেই ফাইলটিকে আপনি আবার দেখতে চাইছেন, তো তার জন্য দেখুন এখানে রিওপেন ফাইল আছে। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টে
বিভিন্ন ধরনের কমেন্টও ইউজ করতে পারেন। এবং এটিকে তোলার জন্য জাস্ট এর উপরে রাইট ক্লিক করুন এবং দেখুন এখানে শো হচ্ছে ডিলিট কমেন্ট। তো এটিকে ক্লিক করে দিলেই আপনার ওই যে ডকুমেন্টের ওপরে কমেন্ট ইউজ করেছেন সেই কমেন্টটি ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা এটুকুই দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে বাকি যে অপশনগুলি আছে সেগুলি দেখব। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।